পুরীর জগন্নাথ ধামে প্রতিদিন ভোরবেলা যখন মন্দিরের গরুর স্তম্ভের উপর প্রথম সূর্যের আলো পড়ে, ঠিক তখনই শুরু হয় এক অলৌকিক প্রস্তুতি। সেখানে 756টি চুল্লি দিনে 62 প্রকার ভোগ তৈরি করে। কিন্তু দাঁড়ান, এখানেই গল্পের শেষ নয়। পুরীর প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়, কিন্তু কেন তা জানেন কি? এর পেছনে রয়েছে একটি খাঁটি ঐশ্বরিক রহস্য। শাস্ত্রমতে সারা ভারতবর্ষে যেখানে প্রসাদ প্রথমে দেবতার কাছে নিবেদন করা হয়, সেখানে পুরীর মন্দিরে নিবেদন করা হয় দেবাদিদেব জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার সামনে সরাসরি আগুনে সিদ্ধ করা ভোগ। রান্নার প্রতিটি ধাপ হয় মন্দিরের নির্দেশে। আর সবচেয়ে আশ্চর্যের কথা, চুল্লির উপরের হাঁড়ি সবচেয়ে আগে সিদ্ধ হয় আর নিচেরটা পরে। বিজ্ঞানীরাও কিন্তু অবাক এবং আশ্চর্য হয়ে আজ অবধি এর সমাধান করতে পারেননি। কিন্তু ভক্তরা বলেন এটা প্রভু জগন্নাথের লীলা। আরও এক রহস্য আছে, এই প্রসাদ শুধুমাত্র মানুষ নয়, রাজা, সাধারণ মানুষ, এমনকি পশু পক্ষী পর্যন্ত একই প্রসাদ ভাগ করে খান। এখানে কোনো জাতপাত নেই, কোনো ভেদাভেদ নেই, সবাই একই পাতের মহাপ্রসাদ, কারণ জগন্নাথ নিজেই সর্বজনার দেবতা। এখন গল্পে আরেকটি টুইস্ট আসে, কি না, রাজা পুরুষোত্তম দেব একবার পুরোহিতকে জিজ্ঞেস করলেন, এই ভোগ কি সত্যি মহাপ্রসাদ? তখন পুরোহিত বললেন, মহারাজ, ভোগ রান্না হলে সেটা প্রসাদ, কিন্তু যখন জগন্নাথ দেবের নীল চক্রের ছায়া পড়ে তখন তা পরিণত হয় মহাপ্রসাদে। এই কারণেই মহাপ্রসাদকে বলা হয় কৈবল্য, মানে যে এই প্রসাদ পান তিনি মুক্তির পথ পান। এই একমাত্র প্রসাদ যা মোক্ষদায়ক। তাই পুরীর আনন্দবাজারে বসে যে কেউ ধর্ম বর্ণ নির্বিশেষে একই পাতে মহাপ্রসাদ গ্রহণ করেন, কারণ এখানে ভক্ত নয়, জগন্নাথ নিজেই সব সমান। তাই প্রভু জগন্নাথের সত্যিকারের ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব।